এখন আপনাদের কাছে আমাদের এনসিপিআই আগত পশ্চিমবঙ্গ থেকে জেনারেল সেক্রেটারি শ্রীযুত শান্তনু দে আপনার সামনে বক্তব্য রাখবেন। নমস্কার, আমি শান্তনু দে, এনসিপিআই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া ন্যাশনাল ওজিএস। আমাদের সাথে আমাদের জেনারেল সেক্রেটারি তরুণ দে বাবুও রয়েছেন। উনিও কিছুদিন আগে কলকাতার থেকে এই ইলেকশনের জন্য আমাদের কাছে এসছেন। এখন চলে আসি আসল কথায়। ভোট গণদেবতাকে আরাধনা, গণদেবতার প্রতি আমাদের একটা অনুরোধ। ভোট তো আসছে যাচ্ছে, আপনারা ভোট সবাই দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলকে। বিগত ৭৫ বছর ধরে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে সেই জায়গাটা দিয়ে এসছি যাতে আমাদের অধিকারগুলি রক্ষা হয়। ওই অধিকারগুলিকে রক্ষা করতে আজ পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই তারা কোথাও না কোথাও অপারক বলতে পারেনি। মৌলিক অধিকারগুলি এখনো এরা ঠিকভাবে রাখতে পারেনি। কেন বলছি, যদি মৌলিক অধিকারগুলি রাখতে পারতো ঠিকভাবে, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য, রোজগারের জন্য, খাদ্যের জন্য, বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য চিন্তা করতে হতো না। যাই হোক, ৭৫ বছর ধরে যে যা পেরেছে তার সামর্থ্য অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী সে করেছে। কিন্তু প্রশ্নটা হলো, আমরা এখনো মৌলিক অধিকারগুলি ভালো করে পাইনি। আপনারা যারা আজকে এই বাজারে রয়েছেন, তারা আমার কথাটা যারা শুনছেন, হয়তো দেখতে পাচ্ছেন না আমাকে, তাদেরকেও জিজ্ঞেস করব, আপনি কি আপনার অধিকারটা সঠিকভাবে পেয়েছেন? যদি পেয়ে থাকেন আমার কোনো বক্তব্য নেই। যদি না পেয়ে থাকেন তাহলে এখানে কিছু প্রশ্ন থেকে যায়, কেন আমরা পাইনি? আমাদের না পাওয়ার কারণ আমাদের ওই রাজনৈতিক ব্যক্তিরা যারা সমাজসেবের নামে সমাজ সেবা করব, আপনার পাশে দাঁড়াবো, আপনাকে চাকরি দেব, আপনাকে বাসস্থান বাড়িয়ে দেব, আপনার ঘরে রোজগারের স্বাস্থ্যের জন্য অভাব থাকবে না, ওই রাজনৈতিক ব্যক্তিগুলি সমাজ সেবা করব বলে ভোট নেওয়ার পর আপনার কাছে কিন্তু আর আসবে না, আপনাকে কিন্তু সেই খেতেই খেতে হবে। তাহলে আপনাকে কি লক্ষ্য করা দরকার? আপনার তাহলে লক্ষ্য করা দরকার যে আমি যে তাকে ভোট দেবো, যার র্যালিতে আমি গিয়ে ৫০০ টাকা নিয়ে, যার র্যালিতে, যে রাজনৈতিক দলের র্যালিতে নিয়ে গিয়ে আমি বা আমার ভাই মার খেলো, কি লাভ হলো? তাই এনসিপিআই বলছে র্যালিও করতে হবে না, বড় বড় ভাষণও দিতে হবে না, বড় জনসমাগমও করতে হবে না। কেন হবে না জানেন তো? কারণ সমাজসেবী, ওরা তো সমাজ সেবার নামে রাজনৈতিক নেতৃত্ব হচ্ছেন। আর সমাজ সেবার নামেই যদি নেতা হয়ে থাকেন, তবে এনসিপিআই এর পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি হিসাবে আপনাদের একটা প্রশ্ন, সমাজ সেবার নামে নেতা হয়ে থাকলে এত সিকিউরিটি কেন? আপনার পাশে এত খাগি কেন? আপনি একা কেন চলতে পারেন না? আপনি মানুষের প্রত্যেকটা ঘরে কেন যেতে পারেন না? আপনি তো সমাজসেবী, আপনি তো ভোটে দাঁড়িয়ে জিতলেন, আপনাকে সবাই সাপোর্ট করলো, তাহলে কিসের ভয়? সেই এরিয়াতে ঘুরতে আপনার কিসের ভয়? পারবেন না আপনারা। কারণ কি জানেন তো? আপনাদের অন্ধকারে আপনারা যা করেন তার প্রতিফলন
দেখা যায় আপনার সিকিউরিটির গাড়ির পরিমাণ দেখে। একটা থাকলে বুঝে যাবে আপনি বড় সমাজসেবী, যখনই আপনার পাশে 5টা সিকিউরিটির গাড়ি থাকছে আপনি সমাজসেবী কম, দুর্নীতির লোক বেশি। সমাজসেবী কম, দুর্নীতির লোক বেশি। তবে তো 4টে গাড়ি লাগছে আপনাকে। আপনি সমাজসেবী হলে তো লোকে আপনাকে মাথায় তুলে রাখবে। কেন? আপনার শত্রু কোথায় হবে? থাক রাজনীতির, ওরা যে যেমন পাচ্ছে চলছে। এনসিপিআই বলছে খালি অধিকারের কথা। অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, রোজগার, 120টা এনজিও মিলে আজকে কৃষ্ণ কুমার দেববর্মা আইপিএফটি বলুন, আর ত্রিপুরা মোথা বলুন, আর আমাদের কলকাতার দিদির কথাই বলুন, উনি রাস্তা দেখিয়েছিল, উনাকেই আর আজকে সরিয়ে দিয়েছে। যারা যারা আজকে লিডিং পজিশনে আছেন দেখবেন কালকে আপনি থাকতে পারছেন কিনা। দুর্নীতি না করলে থাকতে পারবেন না লিডিং পজিশনে, দল আপনাকে সরিয়ে দেবে। আর আমাদের এখানে সিস্টেম উল্টো, নেতা হতে গেলে সিকিউরিটি পাবেন না। কোন দাবা যদি রাখেন, প্রতিশ্রুতি দেন, সেটা লিখিত দিতে হবে। খালি মুখে বললে হবে না জনগণকে। সেই জনগণকে আপনি মুখে বলে গেলেন, চলে গেলেন, ভোটটা নিয়ে হবে না, লিখে দেব, হাইকোর্টে জমা দেব, প্রয়োজনে আপনি যেহেতু আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টে জমা দেব। ওইভাবেই চিন্তাধারা নিয়ে আমরা এগোচ্ছি। 120টা এনজিও আমাদের সাথে আছে। আমরা প্রতিটা ফ্যামিলিকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, রোজগার পৌঁছে দেব। কি করে পৌঁছে দেব? এনজিওর মাধ্যমে পৌঁছে দেব। তার জন্য আমাদের দরকার কিছু ফর্ম ফিল আপ। আমাদের সংগঠনের, আমাদের রাইমা ভ্যালি থেকে শুরু করে পুরো ধলাই ডিস্ট্রিক্টে কৃষ্ণবাবুর কাছে পুরো 1002-এর উপরে ফর্ম জমা পড়েছে, যারা আমাদের মেম্বারশিপ হয়ে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন কল্যাণ কাজে যুক্ত আছে। যারা কোনো এককালে রাজনীতি নিয়ে চিন্তা করত, তারা এখন সমাজ সেবার সাথে যুক্ত রয়েছে। কারণ সরকার একবার, এনজিও বারবার। সরকার আপনার কাছে 5 বছরে একবার ক্যারাম বোর্ড কিনে দেবে, বুতে বুতে খেলতে পারবেন ক্যারাম 6 মাস। সোশ্যাল মিডিয়াতে বলে দেবে 10 লাখ খরচা করে, সোশ্যাল মিডিয়া আপনাকে দেখাবে ওই 5টা দিন। তারপর আবার 5টা বছর ওয়েট করতে হবে। ওই ক্যারাম বোর্ডের যে পাউডারটা হয় না, ওটাও কিনে দেবেন আপনাকে ওই 5 বছরে। তো আমার প্রয়োজন নেই, আন্দোলনের প্রয়োজন নেই, র্যালির প্রয়োজন নেই। বাজারে আসছেন, বাজার করছেন, নিয়ে যাচ্ছেন, সেই বাজারটা করতে আপনাকে খাটতে হচ্ছে। তাহলে খাটতেই যখন হবে, পার্টিটাও ঘরে বসেই করি না। মনে মনে চিন্তা নিয়ে নিন, সব দলের সাথে ঘুরুন, কিন্তু ছাপটা দেওয়ার সময় কলম চিহ্নে দিন। তাতে আপনার শত্রু থাকবে না, লোক চেঞ্জ হবে, সমাজসেবীরা এগিয়ে আসবে। আমাদের সাথে এন্টি করাপশন সেল রয়েছে, আমাদের সাথে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস রয়েছে। কারা তারা? ডক্টর জ্ঞানী জৈল সিং জি, ভারতের 7ম প্রেসিডেন্ট, আমাদের হাতে ভারতবর্ষের দায়িত্ব দিয়ে গেছে মানবাধিকারের। যেই মানবাধিকার নিয়ে সব রাজনৈতিক ব্যক্তিরা খেলা করে। আমরা ত্রিপুরায় এসেছি আপনাদের অধিকার ফিরিয়ে দিতে। এগিয়ে আসুন, আমাদের কৃষ্ণবাবুকে, কৃষ্ণ কুমার দেববর্মাকে, আপনার লোক, আপনার সমাজের কাছের লোক, আপনার ভালোবাসার লোক, বিভিন্ন পার্টির সংযোগ স্থাপন করার লোক আপনাদের কাছে আবার এসছে। ওনাকে দায়িত্ব কেউ দেয়নি, আমরা দিয়েছি। আমরা চাই আপনারা ওনার স্বপ্নটা পূরণ করে আপনাদের অধিকারগুলি আপনারা ফিরিয়ে পান। ইলেকশনের পর বিভিন্ন জায়গায় আমরা রেশন শপ খুলবো, সেখান থেকে সরকার যেগুলি দিচ্ছে তার বাদে, সেটা আমার পার্টি জিতলো, এলো গেল, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমাদের এনজিওর কাজ, বিভিন্ন জায়গায় আমরা কর্মসংস্থান করব, বিভিন্ন জায়গায় আমরা বস্ত্রের ব্যবস্থা করব। এভাবে আমাদের 120টা এনজিও মিলে যতটা পারবো আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা সমাজের মানুষের জন্য
যে করে যাব। জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আপনাদের প্রত্যেকটা জাতির জন্য সেই এনজিও গুলি কাজ করে যাবে। আমাদের কাছে হিন্দু নেই, আমাদের কাছে মুসলমান নেই, খ্রিস্ট নেই, আমাদের কাছে সবাই মানুষ, আমরা সবাই সমান। আমাদের একটাই জাত, আমরা ভারতীয়। আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। তাই বারবার বলবো দাদারা বা যারা শুনছেন, সেই দিদিরা বা বোনেরা, সেই ভাইরা, একবার চিন্তা করবেন। অধিকার যদি ফিরিয়ে না পেয়ে থাকেন, কাউকে কিচ্ছু বলতে হবে না, বাড়িতে নিশ্চিন্তে থাকুন, আরামসে 16 তারিখ সকাল সকাল গিয়ে কলম চিহ্নে ভোট দিয়ে আমাদের কৃষ্ণবাবুকে এগিয়ে দিন আপনাদের স্বার্থে। বন্দে মাতরম, জয় হিন্দ।